একদিন যদি আমি সাধু সেবা করে আশ্রয় দিয়েছি, এ মর্তে গিয়ে যদি আমি এই আবার সুযোগ পাই, একদিন করেছি সাধু সেবা, এই আমার অবস্থা, এবার আমি সারা জীবন ইস্কনে ভক্ত হয়ে যাব। হরি বল। পাপ কাজ করতেন, সাধু সেবাও দিতেন না। কি করেছে, একদিন বৃষ্টি হচ্ছে, রাস্তার পাশে তার বাড়ি, রাস্তার ধারে এক সাধুজি তার ঘরে বারান্দায় আশ্রয় গ্রহণ করছে, মানে ছোটের বারান্দাও না, একটু সাইডে। দেখছে সাধু ভিজে যাচ্ছে, বলছেন না না আপনি ঘরে ঢুকেন না, কেন কেন ওখানে কষ্ট করছেন? সাধুকে বলছেন ঘরে বসেন। ঘরে বসে একটা চেয়ার দিয়েছে, বৃষ্টি হলো, বৃষ্টি সেরে গেছে, সাধু ঘর থেকে চলে গেছে, আর কোনো কার্য নেই, শুধু সাধুকে বসতে দিয়েছে একটু। তারপরে সেই ব্যক্তিটি নরকে গিয়েছেন। যমরাজ বলছেন তোমার তো কোনো পুণ্য নেই, সারাটা জীবন পাপ করে ফেলেছ, একটি পুণ্য তোমার আছে। কি পুণ্য আছে? তুমি একজন সাধুকে আশ্রয় দিয়েছো, এইটা পুণ্য তোমার, আর কোনো পুণ্য নেই। তুমি কি করবে? তুমি পাপটা ভোগ করবে আগে না পুণ্যটা ভোগ করবে? ওর চালাক আছে, একটু বুদ্ধিমান ছিল, যে পাপ করেছি তো অনেক দিন সময় লাগবে, তো পুণ্যটা ভোগ করে নেই। পুণ্যটা ভোগ করে ঠিক আছে, পুণ্যটা ভোগ করলে তুমি কি, তুমি আবার মর্তে যাবে, মঠ থেকে মনুষ্য দেহ প্রাপ্ত হবে, এটা পূর্ণ। ও ভাবলো একদিন যদি আমি সাধু সেবা করে আশ্রয় দিয়েছি, এ মর্তে গিয়ে যদি আমি এই আবার সুযোগ পাই, একদিন করেছি সাধু সেবা, এই আমার অবস্থা, এবার আমি সারা জীবন ইস্কনে ভক্ত হয়ে যাব। হরি বল। একদিন করবো কেন, ইস্কনে থেকে সারাটা জীবন ভক্ত সঙ্গে আমি আমার জীবনকে অতিবাহিত করব। যার জন্য যারা ইস্কনে আছেন লেগে চেপে থাকবেন, নামবেন না, মাঝ পথে নামবেন না। একদিন না একদিন হরে কৃষ্ণ নৌকা ভগবত ধামের কিনারে পৌঁছে যাবে, আপনাদের চিন্তা করতে হবে। ছিল প্রভুপাদ সাধারণ নাবিক নন, তিনি দক্ষ নাবিক। সারা পৃথিবীর বদ্ধ জীবদের উদ্ধার করবার জন্য প্রভুপাদ এই হরে কৃষ্ণ নৌকা তিনি নির্মাণ করেছেন। দয়া করে আমাদের জায়গা আছে, ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন, জায়গা যথেষ্ট আছে। এই নৌকায় চেপে ভগবত ধামে প্রত্যাবর্তন করুন। আজকে যারা আয়োজন করেছেন আমাদের গুরু ভাই, তিনি আপনাদের নিয়ে আয়োজন করিয়েছেন, আমরা আসতে পেরেছি, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি। আপনারা এসেছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। সকলেই একাদশী ব্রত করবেন, তুলসী সেবা করবেন, আর ভগবানের নাম জপ করবেন, বুঝতে পারছেন? আর যাওয়ার সময় সকলেই দয়া করে একটি পেটটা ভরে যাবেন, নাহলে আমার কথাটা মিথ্যা হয়ে যাবে। जय मामा प्रसाद की, हरिनाम संकीर्तन की, समागत भक्त वृंद की, निताई गौर सीतानाथ मनंदे।